আল্লাহ আমাদের বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। এখানে আমাদের প্রয়োজনটা কি? আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক এর উত্তরে বলেন, সূরা মুলক আয়াত 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষার জন্য, কি তোমাদের মধ্যে কর্ম উত্তম, তিনি পরাক্রমশীল, ক্ষমাশীল। এখানে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। আল্লাহ পাক পবিত্র কোরআনে আরও উল্লেখ করেছেন, সূরা আল ইমরান আয়াত 185, তিনি বলেন, কুল্লু নাফসিল জায়গাতুল মাউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিনে। যাকে সেদিন দোজক থেকে রক্ষা করা হবে এবং বেহেশতে দাখিল করা হবে, সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনের সফলকাম। কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ বিলাসী ছাড়া আর কিছুই নয়। তার মানে এই জীবন আমাদের জন্য ইহকাল ও পরকালের জন্য একটি পরীক্ষা। যদি আমরা আল্লাহ তাআলার আদেশগুলো মেনে চলি, তাহলে আমরা পরকালে বেহেশতে যেতে পারবো, আর আদেশগুলো না মানলে বেহেশতে যেতে পারবো না, দোজকে যেতে হবে। এই জীবনের অস্তিত্বের পিছনের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেছেন পরকালের পরীক্ষা। এছাড়াও পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সূরা আনকাবুত আয়াত 2, আল্লাহ পাক বলেন, মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি, একথা বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? যদি বলেন আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, এটা বললে আল্লাহ পাক ছেড়ে দিবেন? এখানেই পরীক্ষা শেষ? আল্লাহ বলেছেন, তোমরা জানো না আমি পরীক্ষা করব? যদি শুধু মুখে বলেন আমি মুসলিম, আমি একজন মুমিন, শুধু মুখে বলেন আমি আমার ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করি, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা করবেন। এছাড়া পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, সূরা বাকারা আয়াত 155, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা আর ভয় দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, আর শুভ সংবাদ দাও যারা ধৈর্যশীল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক। সকল প্রকার অন্যায়, অত্যাচার, অবিচার থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সর্বদা আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পেতে পারি, এবং পরকালে আমাদের সবাইকে যেন মহান আল্লাহ তাআলা জান্নাত দান করেন। আমিন।